জয়দার কাছেই আসার চেষ্টা করি। জয়দা, রোহিঙ্গারা তারা নাম তুলছে। দেখুন, দুটো বিষয় আছে, সেটা বুঝতে হবে যে নতুন ভোটার যারা যখন তারা তাদের নাম তুলতে যায় সেই সময় ব্লক লেভেল অফিসার যিনি থাকেন উনি ভিজিট করেন, দেখা গেল তার বাবা মা দুজনের নাম ভোটার লিস্টে আছে। সেক্ষেত্রে 18 বছর হয়ে গেছে, এবার তার নামটা ভোটার লিস্টে তুলতে হবে এবং সেক্ষেত্রে বিএলও রাইট আছে সেই নামটাকে ভোটার লিস্টে তোলা। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ভোটার লিস্টে উঠে গেল নাম, ভোটার লিস্টে ওঠার পরে হচ্ছে কি পরের বছর দেখা যাচ্ছে যে নির্বাচন হয়ে যাওয়ার পরে, মানে ভোটটা দিয়ে দেওয়ার পরে যে সংশোধনের জন্য আসছে যে না এটা 18 বছর ছিল না, 42 বছর ছিল বা 40 বছর ছিল বা 43 বছর ছিল। তো এইরকম একটা ট্রেন্ড যখন দেখা যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এই যে ব্যক্তি নাম তোলা হয়েছিল ভোটার লিস্টে সে আদপেও 18 বছরের ভোটার নয়। তার মানে বহিরাগত রোহিঙ্গা যাদের ভোট দেওয়ার অধিকার নেই তাদের নামগুলোকে প্রথমে এই রকম নবাগত বা 18 বছরের প্রথম ভোটার বলে তাদের নামটা 18 বছর বলে তোলা হচ্ছে এবং তার ইভেন কি দেখা যাচ্ছে তার সঙ্গে তার যে টাইটেল তার সঙ্গে তার বাবা মার টাইটেল মিলছে না। এইরকম করে নতুন ভোটারের নাম করে ঢোকানো হচ্ছে এরকম ভুয়ো ভোটার। সেকেন্ড হচ্ছে কি, সেটা হচ্ছে ম্যারেজ, নকল ম্যারেজ সার্টিফিকেট তৈরি করা হচ্ছে। নকল ম্যারেজ সার্টিফিকেট তৈরি করে সেখানেও এরকম জালি ভোটার যাকে বলে ভুয়ো ভোটার সেই ভোটার কিন্তু তোলা হচ্ছে। একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন যে ঠিক যে সময়টা কয়েকদিন আগে আমরা জানতে পারলাম কি না লিঙ্ক হবে আধারের সঙ্গে ভোটার, তারপরেই দেখুন বিভিন্ন জায়গায় এরকম বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া যাচ্ছে কিনা আস্থা করে নোংরার ভ্যাটে পাওয়া যাচ্ছে এরকম ভোটার কার্ড। কেন বলুন তো, এইগুলো মজুত করে রাখা হয়েছিল, এই বস্তা বস্তা ভোটার কার্ড গুলোকে লোকাল পার্টি অফিসে মজুত করে রাখা হয়, সেগুলোকে বের করা হয় নির্বাচনের আগের দিনে বা কয়েকদিন আগে, সেগুলোকে নিয়ে তালিকা বানানো হয় কোন কোনগুলো আমাদের ভুয়ো ভোটার। ঠিক 3টে থেকে 4টে বাজবে নির্বাচনের দিনে, তারপরেই অপারেশন শুরু হবে, একদিকে শাসানো হবে যারা বিরোধী দলের যারা পোলিং এজেন্ট আছে তাদেরকে ঘাট ধরে বের করে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে করা হবে কি এই তালিকা থেকে বের করে এরকম ভোটার কার্ড বা ভুয়ো ভোটার কার্ডগুলোকে দিয়ে সেইখানে ভোটগুলোকে যাতে ভুয়ো ভোট দেওয়া হয় এই প্রক্রিয়াটাই চলে। তো এইটা কিন্তু একটা খুব সুপরিকল্পিত একটা সিস্টেম, একদম অর্গানাইজড সিস্টেম যে কিভাবে ভোটের দিনে তারা প্ল্যান করে এই নকল বা ভুয়ো ভোট দেবে তার পরিকল্পনা কিন্তু 1 বছর আগে থেকে হয়ে যাচ্ছে। সেই জিনিসটাই আমরা বারবার তুলে ধরছি যে দেখুন যত যাই হোক ভোট প্রক্রিয়া যদি সঠিক হতো নির্বাচনের ফল এরকম হতো না। তো নির্বাচনের যে ফলের কথা আমরা বলছি সেটা তো শুরুয়াত হয় বুথ থেকে, এটা শুরুয়াত হয় এই ভোটার কার্ড থেকে, ভোটার থেকে। সেই জায়গাটাই যখন জল পুরো ভুয়ো, সেই জায়গাটা বারবার বলছি যে কমিশনের এই জায়গাটা দেখা উচিত। প্রচুর বিধানসভা আছে যেখানে 500, 1000, 1200, 1800, 2000-এর মার্জিনে ভারতীয় জনতা পার্টি কিন্তু হেরেছে। তো সেই জায়গায় যদি দেখা যায় যদি এই ভুয়ো ভোটার গুলোই না থাকতো আজকে কিন্তু এরকমও ঘটনা ঘটতে পারতো যে হয়তো সরকার আজকে ভারতীয় জনতা পার্টির হতো, বিজেপি সরকার হতো। তার মানে বুঝতে পারছেন যে এইটা একটা এত বড় পরিকল্পনা কেন করছে যে স্পেসিফিক্যালি সেই জায়গাগুলোতে যেখানে তারা মার্জিনাল ভোটে জিতছে এবং সেই জায়গাগুলোতে খুব সুপরিকল্পিতভাবে আগে থেকে প্ল্যান করে রাখছে যাতে এই জিনিসগুলো করা যায়। শুধু তাই না, আগে আমি বলেছি দ্যাট ইজ যারা মৃত, যে মৃত ব্যক্তি তার নামটা ইচ্ছা করে রেখে দিচ্ছে ভোটার লিস্টে। কি কারণ? যাতে ওই ব্যক্তির হয়ে ওই দিন তৃণমূলের কোনো কর্মী গিয়ে ওই ভোটটা দিয়ে দেবে, কিন্তু সেই নামটা ওখান থেকে বাদ দেওয়ার কথা। বিভিন্ন লোক আছে তারা হয়তো সেই এলাকা ছেড়ে চলে গেছে, সেখানকার বাড়ি জমি বিক্রি করে দিয়ে সেই জায়গাটাই ছেড়ে দিয়েছে, অন্য জায়গায় গিয়ে বসবাস করছে। সেখানে দেখা গেল ইচ্ছা করে তার ভোটার লিস্টে সেই ভোটার নামটাকে রেখে দিচ্ছে এবং সেইগুলোকে কি হয় আগের দিন তালিকা করা হয়, তালিকা করে তাদের নামে এই ভোটগুলোকে দেওয়া হচ্ছে। আমরা ওই জন্যই আমরা বারবার বলছি যে এই ভুয়ো ভোটার যাদের ভোটার তালিকায় নাম থাকার কথা নয় সেই নামগুলোকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় নির্বাচনের ফল অন্য জায়গায় যাবে, অন্য মোড় নেবে, সেটাই একদম স্পষ্ট আজকের দিনে।